আপনারা দেখছেন ক্রেডল টক এবং আমার সঙ্গে রয়েছেন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ সংযুক্তা চৌধুরী। আপনাকে আরও একবার স্বাগত। নমস্কার। আজ আমরা আলোচনা করব একটা খুব ইম্পর্ট্যান্ট সেক্টর নিয়ে, যেটাকে আমরা বলতে পারি ডিম্বাণু সংরক্ষণ কিংবা এগ ফ্রিজিং। আমি একটু বিষয়টা সম্পর্কে জানতে চাইব ম্যাডাম। আচ্ছা, এগ ফ্রিজিংটা একটা ভীষণ ট্রেন্ডিং টপিক, যেটা আমরা বলতে পারি যে এখন এটা নিয়ে একটা প্রচুর একটা কৌতূহল, একটা ইনকুইজিটিভনেস, পিপল ওয়ান্ট টু নো এটা কী জিনিস বা কেন করা হয়। আর ইভেন ইন দ্য ফিল্ড অফ ইনফার্টিলিটি ইজ সামথিং ভেরি নিউ, মানে নিউ বলবো না, আমাদের এখানে এসেছে মানে পসিবল হয়েছে বলবো, নিউ তো বলবো না, অনেক দিন আগে থেকে এটা স্টার্ট হয়েছে, কিন্তু এখানে অ্যাভেলেবল হয়েছে ইন্ডিয়াতে ইন দ্য লাস্ট 5 years বলা যায়। তার আগে কিন্তু এটা সম্ভব ছিল না। তো এগ ফ্রিজিংটাকে আমরা যদি টেকনিক্যাল টার্মসে বলি, ওটাকে বলে হয় ম্যাচিওর উসাইট ক্রায়োপ্রিজার্ভেশন। মানে আমরা এগটাকে বার করে ফিউচারের ফার্টিলিটির জন্য আমরা ব্যাংকে স্টোর করে রাখলাম। এটা একটা ইন্স্যুরেন্স পলিসির মতন, ঠিক আছে। এবার এটা আগে কেন করা হতো না বা ইট ওয়াজ নট প্রেভেলেন্ট বিকজ অফ টেকনিক্যাল ডিফিকাল্টিস। যতটা পসিবল ছিল একটা স্পার্ম এনে সেটাকে ফ্রিজ করা, বা তারপরে আসলো হচ্ছে যে কি আইভিএফের থ্রু দিয়ে এমব্রিও তৈরি করে ফ্রিজ করা, এই এগ ফ্রিজিংটা কিন্তু অতটা সহজ নয়। টেকনিক্যালি ইট ইজ মোর ডিফিকাল্ট। এটার জন্যে ভেরি স্পেশালাইজড ল্যাব লাগে, সেই ল্যাবে ভীষণ স্পেশালাইজড ইনস্ট্রুমেন্ট লাগে। তো সেটা সব জায়গায় অ্যাভেলেবল ছিল না। এখন এটা আস্তে আস্তে অ্যাভেলেবল হয়েছে, আর অ্যাভেলেবল হওয়ার পরেও কিন্তু এটা সব আইভিএফ সেন্টারে এই ফ্যাসিলিটি নেই। এগুলো খুব অ্যাডভান্স আইভিএফ সেন্টার্সে, যেরকম ক্রেডল, এখানে এই ফ্যাসিলিটিটা আছে। তো বেসিক্যালি এগ ফ্রিজিংয়ে হচ্ছে যে কি দুটো কারণের জন্য করা হয়। একটা হচ্ছে একটা মেডিকেল রিলেটেড, মানে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন সামবডি হ্যাজ বিন ডায়াগনোজড উইথ এনি কাইন্ড অফ ক্যান্সার, তার কিন্তু এখনও বিয়ে হয়নি, তাহলে কি সে রেডিওথেরাপি নেবে না? অফকোর্স নট। সেটার জন্যে তখন কি করা হয় যে কি এগটাকে আগে থেকেই বার করে, বিকজ ইউ আর বর্ন উইথ আ সার্টেন নাম্বার অফ এগস। যেরকম মেলদের ক্ষেত্রে স্পার্মটা সারাক্ষণই তৈরি হচ্ছে অ্যান্ড ইট ইজ প্রডিউসড ইভেন অ্যাট অ্যান এল্ডারলি এজ, সেটা কিন্তু মেয়েদের নয়। মেয়েরা দে আর বর্ন উইথ আ সার্টেন নাম্বার অফ এগস, মানে এটা একটা ব্যাংকের মধ্যে এগ নিয়ে কিন্তু সে জন্মাচ্ছে। এবার উইথ এজ ওয়েন ইউ হিট পিউবার্টি, তখন এই এগগুলো কিন্তু ম্যাচিওর হতে থাকে, অ্যান্ড আফটার আ সার্টেন এজ ওই এগটা ম্যাচিওর হওয়া বন্ধ হয়ে যায়। সো দের ইজ আ স্মল উইন্ডো ফর ইট। তো আমি যেটা আগেও বলছিলাম যে যেটা মেডিকেল রিজনে যখন আমরা করি, ধরুন সামবডি হ্যাজ বিন ডায়াগনোজড উইথ ক্যান্সার, তখন আমরা রেডিওথেরাপির আগে এই এগগুলোকে ওষুধ আর হরমোনের ইনজেকশন দিয়ে ম্যাচিওর করি, যাতে আমরা একই টাইমে একটা দুটো এগ নয়, মিনিমাম 10টা থেকে 20টা এগ আমরা সংগ্রহ করতে পারি, অ্যান্ড দ্যাট ইজ কেপ্ট ফর ফিউচার ফার্টিলিটি। তার যদি এখন রেডিওথেরাপিতে যদি দেখা গেল যে কি ওভারিসগুলো নষ্ট হয়ে গেল, শি অ্যাকচুয়ালি হ্যাজ দ্যাট অপশন যে ফিউচারে ওয়েন শি থিঙ্কস অফ গেটিং ম্যারিড, শি ক্যান ইউজ দোজ এগস টু গেট প্রেগনেন্ট। সেটা হচ্ছে একটা মেডিকেল দিকের হলো। আর এখন যেটা ট্রেন্ডিং, লোকে সকলে বলছে যে কি এগ ফ্রিজিং করার, সেটা হচ্ছে যে কি এখন উইমেন আর মাচ মোর ইন্ডিপেন্ডেন্ট। তারা এখন প্রফেশনাল লাইফে অনেকটাই ব্যস্ত, সকলেই কিন্তু মানে অ্যারেঞ্জ ম্যারেজ আর্লি লাইফে করতে চাইছে না। তারা একজন কি বলবো, মনের মতন লাইফ পার্টনারের জন্য ওয়েট করতে চায়। বাট ইউল অলসো হ্যাভ টু থিঙ্ক যে উইমেনদের বায়োলজিক্যাল ক্লকটা তো আর তার জন্যে থামবে না। তো আমাদের সেই ক্ষেত্রে এখন যে অপশনটা আছে যে ওয়েন ইউ আর অ্যাট ইয়োর বেস্ট, ওয়েন ইউ ক্যান হ্যাভ দি বেস্ট কোয়ালিটি অ্যান্ড দি নাম্বার অফ এগস, সেই সময় আপনি এগটাকে রিট্রিভ করে রেখে দিলেন, আপনি নিশ্চিন্তে থাকলেন। আনাদার 5 years 10 years পরে আপনি সেই এগ দিয়ে ইউ ক্যান গো ফর আইভিএফ ট্রিটমেন্ট অ্যান্ড বিকাম আ মাদার ইন দ্য ফিউচার। সো সেটাই হচ্ছে এখনকার ট্রেন্ডিং টপিক, যেটা আমরা এগ ফ্রিজিং বলে বুঝতে পারি। এগ ফ্রিজিংটা এই মুহূর্তে আমি বলবো সেলিব্রিটি সোসাইটিতে, মানে তারকা সমাজেও খুব ট্রেন্ডিং, এবং আমরা জানি যে প্রখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, উনি এই পথে হেঁটেছেন এবং আরও অনেক তারকারা কিন্তু এই পথে হাঁটতে চাইছেন। সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠে আসে যে সাধারণ মানুষ এর কাছে এটা কতটা এফোর্টেবল,
এবার অ্যাফোর্ডেবিলিটিটাও কিন্তু ডিপেন্ড করবে আপনি কোন সময় সেটা করছেন। ওয়াই দ্য ফ্যাক্টর কামস ইজ, এই আইভিএফ ট্রিটমেন্টে এগ ফ্রিজিংয়ের আগে যে প্রসেসটা হয়, ইটস আ প্রসেস ইন উইচ আমরা এগকে আর্টিফিশিয়ালি ওষুধ ইনজেকশন দিয়ে স্টিমুলেট করছি। এবার এগের আপনার কি কোয়ালিটি, আপনার নাম্বার ওয়ান আপনার এজ, কোন এজে আমরা এটাকে ফ্রিজ করছি এগগুলো। ফ্রিজিংটা মানে কি, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। ধরুন সামবাডি ইজ ফ্রিজিং দ্য এগ অ্যাট দ্য এজ অফ 28, আরেকজন ফ্রিজ করছে অ্যাট দ্য এজ অফ 32, আরেকজন ফ্রিজ করছে অ্যাট দ্য এজ অফ 35। তাহলে এগ ফ্রিজিংটা কি হচ্ছে, আপনার ওই এজে আপনার ওই এগটা রয়ে যাচ্ছে, মানে আপনার বয়স বেড়ে যাচ্ছে কিন্তু আপনার এগের বয়সটা কিন্তু ওটাই রয়ে গেল। দ্যাট মিনস ইফ ইউ আর ফ্রিজিং অ্যাট 28, ইভেন ইফ ইউ ওয়ান্ট টু গেট প্রেগনেন্ট অ্যাট 35, আপনার এগের বয়সটা ইজ 28, আপনার বয়সটা কিন্তু 35। তো এখন আমি যদি কেউ পেশেন্ট যদি বলে আমি 28-এ এগ ফ্রিজ করব, তার সাকসেস এগ ফ্রিজিং করার জন্যে বা তার কতটা ট্রিটমেন্ট বা ইনজেকশন লাগবে সেটা উইল ডিফার ফ্রম সামবডি হু ইজ 35. সো দ্য ট্রিটমেন্ট বা অ্যাফোর্ডেবিলিটি চেঞ্জেস উইথ দ্যাট। বাট আই উড সে এখন আমাদের মোটামুটি 90,000 অ্যান্ড অ্যাবাভ এটার জন্যে খরচা হবে, আর সেটা ডিপেন্ডস ফ্রম পেশেন্ট টু পেশেন্ট। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং যে এটা এখন পসিবল আছে, আগে তো এটা পসিবল ছিল না, এই অপশনটা কিন্তু এখন অ্যাভেলেবল আছে। আর আমি মনে করি এখন আমাদের সোসাইটিতে প্রচুর উইমেন আছে যেটা নিজেরা এটা অ্যাফোর্ড করতে পারবে। আগে সেটা একটা বড় ফ্যাক্টর ছিল, অনেক উইমেনরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ছিলেন না, আর ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলে এটার ব্যাপারে একটা সোশ্যাল ট্যাবু ছিল, কিন্তু সেগুলো আমি বলবো ইন লাস্ট 2 to 3 years people have come out of that taboo and they are wanting to know about it, and best thing is it's possible. যেটা আপনি এখন বললেন না, ইভেন নর্মাল ইউ অ্যান্ড মি এভরিবডি ক্যান থিঙ্ক অফ দিস অপশন। এটা শুধু সেলিব্রিটিসের জন্য যে রয়ে যাচ্ছে তা কিন্তু নয়। এই বিষয়টা আপনি বললেন যে এটা খুব নতুন প্রসেস কিন্তু ট্রেন্ডিং, সেক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে কতটা সাকসেসফুল, মানে সাকসেস রেটটা কতটা? যদি এগ ফ্রিজ করাটা বড়, ইট ইজ প্রসেস ইজ সেম ফর এভরিবডি। এগটা ফ্রিজ আমরা করছি যে এই একই প্রসেসেই করছি, স্টিমুলেশন হচ্ছে, এগ তৈরি হচ্ছে, এগ রিট্রিভাল হচ্ছে একটা ছোট প্রসিডিওরে, সেই এগটাকে নিয়ে মাইক্রোস্কোপে দেখা হয়, তারপরে এমব্রিওলজিস্ট সেটাকে একটা ফ্রিজ করে দেয়। এবার সেই সাকসেসটা ডিপেন্ড করবে যখন সেই এগটাকে আমরা রিট্রিভ করে ফার্টিলাইজ করছি। তো সেই ফার্টিলাইজেশনের প্রসেসটার সময় কতটা সাকসেস হবে ওটাও আবার ডিফারেন্ট ফ্যাক্টরস, ওখানে মেল ফ্যাক্টর কাজ করছে, তারপরে আপনি কোন এজে সেই এগটাকে ফ্রিজ করা হয়েছিল, অ্যান্ড আপনার এগের কোয়ালিটি কী ছিল তার উপর ডিপেন্ড করবে। আর এই এগের কোয়ালিটিটাও ডিপেন্ড করবে, যত এজ বাড়বে এগের কোয়ালিটিটা কমবে। তো সাকসেস উইল ভ্যারি ফ্রম পেশেন্ট টু পেশেন্ট, বাট দেন দ্য প্রসেস ইজ অ্যাভেলেবল ফর এভরিবডি, ইট ইজ নট দ্যাট ইট ইজ নট অ্যাভেলেবল।